মিউচুয়াল ফান্ড কি? মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করা হালাল নাকি হারাম, এই বিষয়ে আজ আলোচনা করব। মিউচুয়াল এই শব্দটা অনেকেই শুনেছেন। মিউচুয়াল শব্দের অর্থ হলো পারস্পরিক, মানে একে অপরের। আমরা সাধারণত দেখে থাকি যে দুইজন মানুষের সঙ্গে বা কারোর দুটো গ্রুপের সঙ্গে যদি কোনো ঝামেলা হয়, তো আমরা বলে থাকি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে নাও, এটাই বেস্ট হবে, মানে পরস্পর আলোচনা করে বোঝাপড়া করে নাও। মিউচুয়াল মানে পারস্পরিক। এখন এটাকে আরেকটু ভালোভাবে বুঝাই, তারপরে হালাল এবং হারামের বিষয়টা আলোচনা করব। ধরুন একটা এলাকার মধ্যে বা একটা গ্রামের মধ্যে একজন মানুষ আছে যে অর্থনৈতিক বিষয়ে ভালো বোঝে, সে টাকাকে কোথায় ইনভেস্ট করলে, কিভাবে ইনভেস্ট করলে টাকাকে বাড়ানো যায়, সেই বিষয়টা ভালো বোঝে। আর গ্রামের কিছু মানুষ আছে যাদের কাছে টাকা আছে কিন্তু তেমন আইডিয়া নেই। তো যার কাছে জ্ঞান আছে সেই ব্যক্তি বলল যে আমার কাছে তো জ্ঞান আছে, আমি যদি টাকাটা ইনভেস্ট করি বিভিন্ন জায়গায়, তো এই টাকা থেকে অনেক আমি উপার্জন করতে পারবো। আর তোমাদের কাছে যেহেতু টাকা রয়েছে, তাহলে আমার জ্ঞান তোমাদের টাকা, তো তোমরা টাকাগুলো আমাকে দাও, আমি বিভিন্ন খাতে ইনভেস্টমেন্ট করব এবং যেই লাভ্যাংশ পাওয়া যাবে সেটা তোমরা নিয়ে নেবে, আর যদি লস হয় তাহলে সেটা তোমাদের হবে। আর এই কাজ করার জন্য সে কিছু কমিশন নেবে, তার কিছু পারিশ্রমিক সে নেবে। তো মূলত এই বিষয়টাকে মিউচুয়াল ফান্ড বলে, মানে অনেক জনের ফান্ড একত্রিত করে কোনো সংস্থা বিভিন্ন খাতে ইনভেস্টমেন্ট করে। ইনভেস্টমেন্ট করার যে মূল্য, যেই বাড়তি মূল্য, এটা সমস্ত ইনভেস্টরদের মাঝে দিয়ে দেওয়া হয়, আর লস হলে সমস্ত ইনভেস্টরদের যাবে। তো এই মিউচুয়াল ফান্ড শেয়ার বাজারেও বিশেষ করে রয়েছে। সাধারণ মানুষ শেয়ার বাজারের যে মিউচুয়াল ফান্ড, এটা কিন্তু বেশি বুঝে থাকে। শেয়ার বাজার ছাড়াও কিন্তু মিউচুয়াল ফান্ড হয়। একজন যে কোনো ব্যক্তি অনেকজনের মানুষের টাকা নিয়ে বিভিন্ন খাতে, জমিতে, রিয়েল এস্টেট হতে পারে বা গোল্ডে হতে পারে, বা বিভিন্ন ব্যবসার ক্ষেত্রে সে টাকাটা ইনভেস্ট করে উপার্জন করতে পারে। ঠিক আছে, সে পরিশ্রম করছে, সেই জন্য তার একটা সেই কমিশন নেবে, সে বলে দেবে আমার এত টাকা কমিশন লাগবে আমার এই কাজের জন্য। তো এটা হয়। কিন্তু শেয়ার বাজারে মিউচুয়াল ফান্ড এটা কিন্তু মানুষের কাছে বেশি পরিচিত, কারণ এখন শেয়ার বাজারে অনেকে ইনভেস্টমেন্ট করছে। তো শেয়ার বাজারেও মিউচুয়াল ফান্ড আছে। তো শেয়ার বাজারে মিউচুয়াল ফান্ড কি? যারা দক্ষ ব্যক্তি, সংস্থা বিভিন্ন রয়েছে, তারা মিউচুয়াল ফান্ডে বিভিন্ন ফান্ড তৈরি করে রেখেছে। এখন মানুষ নিজের পছন্দ মতো যে কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারে। ওই মিউচুয়াল ফান্ডের মধ্যে ভারতে যত বড় বড় কোম্পানি যেগুলো শেয়ার বাজারে লিস্ট রয়েছে, সেই কোম্পানির মধ্যে বাছাই করে তারা রেখেছে। তাদেরও অনেক গবেষণা করা থাকে যে কোন কোম্পানিগুলো ভালো রিটার্ন দিতে পারে। এমন 20টা, 30টা, 50টা, 100টা পর্যন্ত কোম্পানি তাদের ফান্ডে আছে। ঠিক আছে, এই এতগুলো কোম্পানি নিয়ে ফান্ড তৈরি করেছে। আবার এবার প্রশ্ন হলো, শেয়ার বাজারের বা বিভিন্ন যে মিউচুয়াল ফান্ড আছে তাতে ইনভেস্টমেন্ট করা যাবে কি যাবে না, এটা একটু ভালোভাবে বুঝতে হবে। মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করা যাবে যদি মিউচুয়াল ফান্ডের সে টাকাটা সঠিক জায়গায় ইনভেস্টমেন্ট করা হয়, মানে হালাল জায়গায় যদি ইনভেস্টমেন্ট করা হয়, হালাল সংস্থায় বা হালাল কোম্পানিতে, হালাল বিজনেসে ইনভেস্টমেন্ট করা হয়, তাহলে সেটা হালাল হবে। শেয়ার বাজারের বিষয়টা কিন্তু একটু জটিল। শেয়ার বাজারে হালাল হারাম বিভিন্ন কোম্পানি রয়েছে। ব্যাংকের কোম্পানিতে মুসলিমদের জন্য ইনভেস্টমেন্ট করা হারাম, জায়েজ নেই, কারণ তারা সুদের সঙ্গে ডাইরেক্ট কানেকশন রাখে, সুদি লেনদেন করে। বা এমন কিছু কোম্পানি আছে যাদের ব্যবসা হালাল নয়, তারা হারাম পণ্যের ব্যবসা করে। বা এমন কিছু কোম্পানি রয়েছে যারা সুদি লেনদেনের সঙ্গে যুক্ত রয়েছে। তো এই সমস্ত কোম্পানিতে ইনভেস্টমেন্ট করা মুসলমানদের জন্য জায়েজ নেই। তাহলে মিউচুয়াল ফান্ডে যদি এমন কোম্পানি থাকে যে যাদের ব্যবসা হালাল, সুদি কারবারের সঙ্গে যুক্ত নয়, তাহলে সেই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করা হালাল হবে। আর যদি আপনি দেখেন যে এই কোম্পানির, এই যে মিউচুয়াল ফান্ডের কিছু কোম্পানি হারাম কাজের সঙ্গে যুক্ত, বা হারাম ব্যবসার সঙ্গে যুক্ত, বা হারাম লেনদেনের সঙ্গে যুক্ত, বা তাদের কিছু ইনকাম হারাম পন্থায় আসছে, তাহলে সেই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করা হারাম হবে। তো এই জন্য আপনাকে সার্চ করে নিতে হবে। আপনি ChatGPT ইউজ করতে পারেন যে হালাল মিউচুয়াল ফান্ড, বা আপনি গুগলে সার্চ দিতে পারেন বা ইউটিউবে সার্চ দিতে পারেন। সার্চ দেওয়ার পরে যে সমস্ত নামগুলো পাবেন, প্রত্যেকটা কোম্পানির আন্ডারে দেখবেন যে এর মধ্যে কোনো কোম্পানি আবার হারাম বিজনেসের সঙ্গে আছে কিনা। টাটা ইথিক্যাল ফান্ড একটা আছে, আমার নামটা মনে আছে, এরকম আরও কিছু আছে। অ্যাজ এক্সাম্পল আমি বললাম, স্টাডি পারপাসের জন্য বা আপনাদেরকে এটা বোঝানোর জন্য। তো এই যে টাটা ইথিক্যাল ফান্ড, তো এর মধ্যে মোটামুটি কাছাকাছি হয়তো 50-60 বা এর কম বেশি কিছু কোম্পানি আছে। এই কোম্পানিগুলো রেখেছে। তো টাটা ইথিক্যাল ফান্ড, এই ফান্ডটা বিশেষ করে মুসলিমদের জন্য শরিয়া কমপ্লায়েন্ট হিসাবে করা হয়েছে, মানে শরিয়াতের দৃষ্টিতে হালাল বলে তারা এটা প্রচার করেছেন। আর এখানে ওই কোম্পানি রেখেছেন যাদের ব্যবসা হালাল। তারপরেও আপনি টাটা ইথিক্যাল ফান্ডের যে কোম্পানিগুলো একটু দেখে নিতে হবে।
আর লোনের যে বিষয়টা, বড় বড় স্কলার যারা আছেন তারা বলছেন যে ভারতবর্ষে লোনের একটা ব্যাপার আছে, যে লোন নেওয়া দেওয়া এটা কিন্তু কোম্পানি করবেই, কারণ তার বিজনেস চালাতে হলে বা সরকারের কিছু সুবিধা নিতে হলে করতে হয়। তো 30% বা 33%-এর কম যদি কোনো কোম্পানির লোন থাকে তাহলে ওটাতে ইনভেস্ট করা যাবে। আরেকটা সুন্দর পদ্ধতি বলা হয়েছে, যদি কোনো কোম্পানির ইনকাম হারাম পন্থা এসে থাকে 1% বা 2% এরকম, আপনি এটা screener.in বলে একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে কোম্পানির নাম দিয়ে সার্চ করে আপনি তার ডিটেলস পাবেন যে কোথা থেকে কোম্পানি কত পার্সেন্ট ইনকাম করছে বা কত টাকা কোথা থেকে ইনকাম আসছে। তো ওইখানে আপনি যদি দেখেন যে এর কিছু টাকা হারাম পন্থায় উপার্জন হচ্ছে, তাহলে আপনি ওই টাকাটা ক্যালকুলেশন করে আপনি ওটা কোনো রকমের নেকির উদ্দেশ্য ছাড়াই কোনো ট্রাস্টে বা কোনো গরিব বা এতিমখানায় আপনি ওটা দান করে দিতে পারেন, ওটা দিয়ে দেবেন। তাহলে বাকি যে টাকাটা আপনার জন্য হালাল হবে। মানে এরকম যদি হয়। আর যদি দেখেন যে না, তার প্রত্যেকটা বিজনেস বা তার যে উপার্জিত অর্থ হালাল পন্থায় আসছে এবং লোন তার কাছে খুবই কম, লোন না থাকলেই ভালো। অনেক কোম্পানি আছে তাদের লোনের পরিমাণ খুবই কম, কিন্তু অনেক কোম্পানি আছে হালকা লোন আছে। তো সমস্ত কিছু দেখতে হবে। শেয়ার বাজারের যে মিউচুয়াল ফান্ড, এটা কিন্তু খুব গবেষণা করার পর আপনি ডিসিশন নিতে পারবেন। আপনার যারা নিকটে আছে তাদের পরামর্শ নেবেন। তো মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্ট যদি হালাল জায়গায় হয় তাহলে সেটা হালাল, আর হারাম জায়গায় হলে সেটা হারাম। আশা করি মিউচুয়াল ফান্ড কী জিনিস এবং মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্টের সম্পর্কে বুঝতে পেরেছেন। এরপরে যদি এই সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব।